আগামীকালকে সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ভালো কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এত বড় খবর নয় যে জিও ঘোষণা হবে বা সরাসরি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে। আগামীকালকে বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা সকলে জানেন, ইতিমধ্যেই তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি মাননীয় রমিউল ইসলাম জানিয়েছেন যে দুটো ধাপ তারা পেরিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির, আরও একটি ধাপ তারা পেরিয়েছেন এবং আমাদের কাছে আরও যে খবর রয়েছে আরও একটি ধাপ পেরোনোর জন্য পুরোপুরি রেডি রয়েছে, সব কিছু প্রস্তুত। অর্থাৎ চারটি ধাপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির, এবং আমরা মনে করি যে আরও একটি ধাপ থাকতে পারে এবং সেই ধাপটি হয়তো মুখ্যমন্ত্রীর ঘোষণা বা জিও ঘোষণা। বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, আপনাদেরকে অনুরোধ যদি সময় থাকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ব্যানারে পক্ষ থেকে আজকের যে কর্মসূচি মুখ্যমন্ত্রীকে বলো, এবং এই কর্মসূচিতে অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা কিন্তু অংশগ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর অফিসিয়াল পেজে তার যে পোস্ট, সেই পোস্টে অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে তাদের বক্তব্য রেখেছেন এবং সেই ভিডিও আগেই আপনাদেরকে আমরা জানিয়েছি। ইতিমধ্যে আপনারা খবর পেয়ে গেছেন, আজকে প্রায় 10,000-এর কাছাকাছি পোস্ট হয়েছে এবং আগামীকালকে আরও বেশি পোস্ট হবে বলে দাবি করেছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব ভগীরথ ঘোষ। প্রথম দিনে তাদের কিছু প্রবলেম ছিল, মুখ্যমন্ত্রী পোস্ট না করাই প্রথম দিনে তাদের কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল এবং তার কারণে আজকে কম পোস্ট হয়েছে বলে মনে করছেন তিনি, এবং আগামীকালকে প্রায় 50,000-এর মতো পোস্ট হবে, তেমনটা দাবি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে। এবং একই সঙ্গে সকলকে তিনি অনুরোধ করেছেন, কারণ এই যে মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি রাখাটা মুখ্যমন্ত্রী খুশি হবেন বলেই তিনি বিশেষ সূত্র মারফত খবর পেয়েছেন এবং আজকেই মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে গেছে। একটা দাবি রয়েছে পার্শ্ব শিক্ষকদের, এই বিষয়টা কিন্তু তার কানে গেছেন এবং আজকের এই যে কর্মসূচি, এই কর্মসূচির মূল লক্ষ্যই মুখ্যমন্ত্রীর কানে দেওয়া বঞ্চনা। কিন্তু সরকারপন্থী নেতৃত্বদের কথা মতো মুখ্যমন্ত্রী আগেই সব কিছু বলে দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন আধিকারিকদের, যেমনটা তাদের বার্তা। সরকারপন্থী সংগঠনের সূত্র মারফত বা তাদের যে বক্তব্য, যে মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়ে দিয়েছেন যে কিভাবে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা যায়, কিভাবে তাদের বঞ্চনার অবসান ঘটানো যায়, এবং তার ফলে সরকারপন্থীরা ইতিমধ্যে বার্তা দিতে শুরু করেছেন। তাদের কথা মতো 3টি ধাপ পেরিয়েছেন এবং আরও একটি ধাপের প্রস্তুতি চলছে এবং এই ধাপেই চূড়ান্ত ধাপ। চতুর্থ ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা সরকারকে শুভেচ্ছা জানাতে কিন্তু ভোলেনি। তারা ইতিমধ্যেই 21শে জুলাইয়ের যে কর্মসূচি, সেই 21শে জুলাইয়ের কর্মসূচিতে পার্শ্ব শিক্ষকদের একটি ভূমিকা রয়েছে তা প্রমাণ দিতে মরিয়া। তারা রাজ্য জুড়ে প্রত্যেক জেলায় প্রত্যেক ব্লকে কিন্তু কর্মসূচি করছেন। যারা সরকারপন্থী সংগঠনে রয়েছেন যে সকল পার্শ্ব শিক্ষকরা, তারা 21শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন, যাতে করে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি বা জিও তাড়াতাড়ি বেরিয়ে আসে। বন্ধুগণ, আগামীকালকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো গ্যারেন্টি নয়, সম্ভাবনা রয়েছে। সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে তারা বড় বার্তা দিতে চলেছে বলে আমাদের কাছে খবর উঠে আসছে। আপনারা দেখেছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চও কিন্তু একইভাবে বলছেন যে মুখ্যমন্ত্রী চাইলে সব কিছুই হতে পারে, মুখ্যমন্ত্রী চাইলে 2 দিনে জিও হবে, সেই বিষয়ে সকলেই কিন্তু একমত। অপরদিকে যদি আপনারা দেখেন, আমরা বঞ্চিত ফোরাম তারাও কিন্তু বলেছিলেন, আধিকারিক সূত্রে তারাও খবর পেয়েছিলেন, এসপিডি সূত্রে তারাও খবর পেয়েছিলেন যে সব কিছুই রেডি রয়েছে, কিন্তু হঠাৎ কোনো কারণে 1-2 মাস পিছিয়ে গেল তাদের ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি বলে তারা মনে করছেন। অপরদিকে যদি আপনারা দেখেন, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সালাম তো আগেই বলে দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর সিগনেচার হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল একেবারে সিলমোহর পড়ে গেছে। এবং তারপরে দেখা গেল বিকাশ ভবনে ফাইল সেখানে কোনো কারণবশত আটকে ছিল এবং তারপর আবার মুভমেন্ট হয়েছে, নবান্নের 12 তলায় ফাইল রয়েছে, সেই ফাইলের ভেরিফিকেশন হবে, তারপর সেই ফাইল মুখ্যমন্ত্রীর কাছে যাবে এবং তারপরেই জিও আকারে বের হয়ে আসবে ফাইল। কিন্তু যেহেতু ডক্টর আব্দুল সালাম বারবার তিনি তারিখ দিয়ে যাচ্ছিলেন, তাই অনেকেই কিন্তু তার উপর বিশ্বাস রাখতে আর পারছেন না। ঠিক তারপরেই দেখা গেল সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম পরিষ্কার বার্তা দিয়ে দিলেন যে তারা আরও একটি ধাপ পেরিয়ে গেছে এবং আমাদের কাছে আরও যে খবর রয়েছে যে আরও একটি ধাপের বিষয়ে খুব শীঘ্রই সরকারপন্থী নেতৃত্বরা তারা কিন্তু আপডেট দেবেন, কারণ আরও একটি ধাপের পুরোপুরি সব কিছুই প্রস্তুত রয়েছে। এবং অনেকেই প্রশ্ন করছেন কটি ধাপ, আপনাদেরকে জানিয়ে রাখি এখনও পর্যন্ত যেভাবে কাজ এগোচ্ছে
যেভাবে কাজ চলছে সিস্টেমেটিকভাবে, যাতে করে আইনত কোনো বাধা না হয়, অর্থ দপ্তরের মঞ্জুরি সহ, শিক্ষা দপ্তরের মঞ্জুরি সহ যে কিছু সিস্টেম রয়েছে সেই সিস্টেমের আওতায় যদি আপনাদেরকে আমরা গোদা বাংলায় বলি তাহলে কিন্তু 5টি ধাপ রয়েছে। এই 5টি ধাপ অবশ্যই একেবারে সরাসরি জিও পর্যন্ত রয়েছে। এখন দেখার বিষয়, সব কিছু নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর, মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছার উপর। এবং 21শে জুলাই পার্শ্ব শিক্ষকদের একটা বড় জমায়েত করতে চাইছেন, বা পার্শ্ব শিক্ষকদের একটা ভূমিকা রয়েছে বলে এমনটাই কিন্তু জাহির করতে চাইছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব। বন্ধুগণ, কিন্তু আরও একটি বিষয় দেখার মতো, আজকের যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে অনেকেই কিন্তু বয়কট করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন বলছেন যে যারা পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্য তারা যেন এই কর্মসূচি না করেন। এই কর্মসূচির সরাসরি তারা বিরোধিতা করলেন আজকে। এবং এই যে একটা বিরোধিতা, এই বিরোধিতাটা হয়তো কোনো কারণবশত সেটা তারা ব্যাখ্যা এখনও দেয়নি, কিন্তু পার্শ্ব শিক্ষক সমাজ বলছেন এই কর্মসূচি মুখ্যমন্ত্রীকে জানানো, এই কর্মসূচিতে সকলের অংশগ্রহণ করা উচিত। এবং সরকারপন্থী সংগঠন সরাসরি রমিউল ইসলাম কিন্তু কোনো ধরনের বিরোধিতা করেননি, কারণ তার পরিষ্কার বক্তব্য, পার্শ্ব শিক্ষকরা নিজেদের ভালোটা আশা করি এতদিনে বুঝেছেন। তারা মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস রাখবেন, সরকারের উপর আস্থা রাখবেন। তারা তাদের কাজ কিন্তু নিয়মিত করে যাচ্ছেন, প্রতিনিয়ত তারা কিন্তু দাবি আদায়ের চেষ্টা করে যাচ্ছেন। এবং এইবার, অন্তত এইবার রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তাদের কথা শুনবেন, তাদের বঞ্চনার অবসান ঘটাবেন, এমনটাই কিন্তু দাবি তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির। এমতো অবস্থায় তারা আর কোনো দিকে কান দিতে চাইছেন না, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তারা বার্তা পৌঁছে দিয়েছেন। এবং যে খবর ইতিমধ্যেই দিয়েছেন, যে আপডেট ইতিমধ্যেই রমিউল ইসলাম দিয়েছেন, তাতে কিন্তু অনেকেই আশাবাদী। 3টি ধাপ পেরিয়ে গেছেন তারা, এবং আরও একটি ধাপের প্রস্তুতি চলছে, প্রস্তুতি প্রায় শেষের দিকে যেমনটা আমাদের কাছে খবর রয়েছে। অর্থাৎ আরও একটি ধাপ পেরিয়ে যাওয়া মানেই একেবারে বেতন বৃদ্ধি কনফার্ম হওয়া বা পাকা হওয়া, যেমনটা মনে করছেন অনেকেই। এখন দেখার যে 21শে জুলাইয়ের এই যে কর্মসূচি, সেখানে অবশ্যই ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী। এবং 21শে জুলাইয়ের পরবর্তী কয়েকটা দিন পার্শ্ব শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলছেন যে 30শে জুলাই একটা বড় দিন, 30শে জুলাই ভাতা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ যদি আপনারা ধরেন বা বিশ্বাস করেন, ডক্টর আব্দুল সালাম বলেছিলেন যে এই সপ্তাহে নয় এবং পরের সপ্তাহ নয়, কিন্তু তার পরের সপ্তাহ কিন্তু আশা করা যেতেই পারে। এবং তার পরের সপ্তাহটা কিন্তু 30শে জুলাই পড়ছে। এবং সরকারপন্থীরা ডক্টর আব্দুল সালামের নেতৃত্বে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আমরা বঞ্চিত ফোরাম, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের যতগুলি সংগঠন রয়েছে সকলেই কিন্তু এক জায়গায় সহমত, পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি হতে চলেছে অন্তত এইবার। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।